रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। দুই অংশে আমরা দুই পার্টে সূরাতুর রহমান আমরা তেলাওয়াত করেছি, তারই জোড়া, অর্থাৎ সেই একটি মানে কয়েনের মতো, একটি টাকার এপিঠ আর ওপিঠের মতো। এপিঠি কি বলছে? সূরাতুল ওয়াকিয়া। মানে এমনি ওয়াকিয়ার কথাটা আমরা দেখব যে সূরা ওয়াকিয়াও একেবারে নামে সূরা আছে, ইন্না লিল্লাহ। তো ওটা বলছিলাম আমরা সূরা না, সূরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাক্কা, সূরাতুল হাক্কা, যেমন আল হাক্কা মাল হাক্কা ওয়ামা আদরাকা মা আল হাক্কা কাযযাবা সামুদ ওয়া আদুন ওয়া বিল কারিয়াহ, এইভাবে যেটা আমরা দেখি সূরা হাক্কা, ওইটারই অভিব্যক্তি। এটা আবার আমরা পেছনে যেটা দেখেছি সেটাও এই ধর্মের যে সূরা আছে সেটা আমরা একটু দেখে নিই। সূরা জারিয়াতে আমরা যেটা দেখেছি শপথের পরে, আয়াত 6-তে একে আছে ওয়াদারিয়াতে যারওয়ান ফাল হামিলাতে বিকরান ফাল জারিয়াতে ইউসরান ফাল মুকাসসিমাতে আমরান ইন্নামা তুআদুনা লাসাদিকুন, যে ভয় তোমাদেরকে দেখা হচ্ছে তা তো সত্য। ওয়া ইন্নাদ-দীন লাওয়াকিউন, এবং সেই যে মহাবিচারের দিন সেটা কিন্তু সংঘটিত হবেই। এটাই এই আপনার মানে সাফাতে আসুন, সূরা ইয়াসিনের পরে ওয়াসাফাতে সাফান ফালজাজিরাতে জাজরান ফাত্তালিয়াতে যিকরান ইন্না ইলাহুকুম লাওয়াহিদুন, তোমাদের মান্য যিনি তিনি একমাত্র, অদ্বিতীয়, একক। তাহলে এই যে ওয়াকিয়ার ব্যাপারটা, ইদা ওয়াকাতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাতিহা, আমরা সামনে গেলে দেখতে পাবো এই ওয়াকিয়ার ব্যাপারটা। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটবে সেই ঘটনা, লাইসা লিওয়াকাতিহা কাযিবাতুন, কেউ থাকবে না তার সংগঠনের মানে তার ঘটনার ক্ষেত্রে কেউ মিথ্যা মনে করবে। ঘটছে তো দেখবে, মিথ্যা মনে করবে কিভাবে? খাফিজাতুন রাফিআতুন, মানে সমস্ত উঁচু সব নিচু হয়ে যাবে, নিচু হয়ে যাবে, সব উঁচু, অর্থাৎ সমান্তরাল হয়ে যাবে গোটা পৃথিবী। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, কাঁপিয়ে দেওয়া হবে এই পৃথিবীকে একটি কম্পনে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, আর এমনভাবে মানে বিন্দু বিন্দু করে দেওয়া হবে, পাহাড় পর্বতকে ধুলোয় পরিণত করা হবে। ফাকানাত হাবাআন মুনশাআ, এবং সেগুলো হবে সব উড়ন্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ফাকানাত হাবাআন মুনবাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসান, আর তোমরা বিভক্ত হয়ে যাবে 3 ভাগে। গোটা মানবতাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ফাআসহাবুল মাইমানা, তখন যারা ডান পাশের অধিকারী, মা আসহাবুল মাইমানা, কি আর বলা সেই ডান পাশের অধিকারী যারা হবে তাদের ব্যাপারে। ওয়া আসহাবুল মাশআমা, আর বাম পাশের অধিকারী যারা, মা আসহাবুল মাশআমা, কি আর বলা তাদের ব্যাপারে যারা বাম পাশের অধিকারী হবে। তার মানে বিপরীত দিক দেখানো হলো সাধারণভাবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আর অগ্রগামী যারা তারা তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, এরাই আল্লাহর ঘনিষ্ঠতর, এরাই ঘনিষ্ঠজন। তাহলে আমরা কিন্তু সূরা রহমানের 2টা জান্নাত দেখেছি, তাই না? আমরা দেখেছি 2 জান্নাতের কথা এখানে আছে। 64তে একটা আছে, আর এখানে কোথায় দেখলাম?
48 আছে 48, সেটাই 46 থেকে আলিম খাফা মাকামা রাব্বিহি জান্নাতা 48 এবং যাকে বলে যে 46 এবং মিন দুনিহিমা ওয়া মিন দুনিহিমা জান্নাতার আয়াত 62। তাহলে দুই জান্নাতের কথা দেখলাম, অর্থাৎ জান্নাতবাসী সব এক, তার মধ্যে শ্রেণী। এখানে যেটা দেখবো যে আসহাবুল ইয়ামিন সাধারণ জান্নাতীরা, মুকাররাবুন বর্ণনাটা পড়ে নিই আমরা। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরাই সেই ঘনিষ্ঠতর। ফি জান্নাতিন নাঈম, থাকবে মানে সুখ প্রাচুর্যপূর্ণ সুন্দর বনভূমিতে। সুল্লাতু মিনাল আউয়ালিন, অনেক হবে আগের লোকদের মধ্যে থেকে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, এই ব্যাপারটা আগের কালের লোকদের মধ্যে বেশি সংখ্যক হইবে আর পেছনের লোকদের মধ্যে হইতে কম সংখ্যক হবে। তার মানেটা কি? আমরা তো আর আগের কালের লোক না, তাহলে জানবো এই যে আগের কালের লোকদের মধ্যে হতে বেশি বেশি হবে, পরের কালের লোকদের মধ্যে বেশি বেশি হবে। এই জায়গাটা একটা গভীর অনুসন্ধানের ব্যাপার কোরআনের, সেটা একটু দেখুন। আমি বলি যে জি, আমি কোরআনের কথা শোনার সাথে সাথে একদম মানে প্রত্যেক নবী বলে যে আমি এলাম আয়াত অগ্রণী, মানে সব নবী দলে ফার্স্টে। জি, তাহলে কথা শোনার সাথে সাথে মেনে নেওয়া। জি। আর যারা চিন্তা ভাবনা করে আসে এরা তো আসুন আমরা কোরআনী দলিলে যাই। সেকেন্ড গেম। আমরা কোরআনী দলিল থেকে 213-তে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, এইখানে যেটা আছে যে আল্লাহ তখন মানে নবীদের সঙ্গে সঙ্গে কিতাব পাঠিয়েছেন মানুষের মধ্যে যত বিবাদ বিসম্বাদ আছে তার ফয়সলা করার জন্য, কিন্তু নবীরা কিতাব যাদের কাছে দিয়ে আসছেন তারাই বিতর্ক শুরু করেছে। এই আয়াত বিস্তারিত বলার সুযোগ নেই এখানে। আবার 253-তে দেখুন, তিলকা রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ, তিলকা রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, এদের কাউকে আমি কারো প্রেক্ষিতে অনুযায়ী মানে অবস্থান দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এদের মধ্যে কেউ আছে কথা বলেছেন আল্লাহ। ওয়া রাফা বাদহুম দারাজাত, অন্যান্যকে আল্লাহ তুলেছেন অন্যান্য উচ্চ মর্যাদায়। যেমন ওয়া আইয়াদনাহু বা যেমন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমরা দিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে, মানে আমি বলবো এটা বাইয়িনাত বলতে সুস্পষ্ট সব মুজিজা তাকে দেওয়া বলতে, অর্থাৎ তাকে ধারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে, সেই মুজিজা দেখানোর ব্যাপারটা। যে তিনি ফু দিলে মাটির পাখি উড়ন্ত পাখি হয়ে যায়, তিনি ফু দিলে মানে যাকে বলে যে মৃত মরা মানুষ জীবিত হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকবারে তিনি বলছেন বেইজনিল্লাহ বেইজনিল্লাহ, যা কিছু পারছি আমি ইজনিল্লাহ, অর্থাৎ তার দেহ অস্তিত্বটাকে অলৌকিকতা ঘটাবার ক্ষমতা দেওয়া হয়েছে, এইটা যেখানে দৃশ্যমান। আচ্ছা, এরপরে এই আয়াতের যে মূল ভেদ, ওয়ালাউ শাহ আল্লাহ 213 সঙ্গে এর সংযোগটা কি, ওইটা চিরন্তনী বিষয়, ইতিহাস, মানবতার ইতিহাস, এইখানে হলো ঘটনা, ওইটারই বিস্তারিত। যদি চাইতেন আল্লাহ মাকতাতালা, একদম একতাতালা, একদম মারামারি করা, সশস্ত্র মারামারি করা করতো না। আল্লাযীনা মিন বাদিহিম, আল্লাযীনা মিন বাদিহিম এই সমস্ত নবী রাসূলদের পরে পরে যারা, এই কথাটা খুলে বুঝুন জিনিসটা। অর্থাৎ একজন রসুল এলেন, তিনি তার কিতাব পূর্ণ করলেন, তাকে বাস্তবায়িত করে দেখালেন, তিনি চলে যাওয়ার পরে যে সমস্ত মানুষদের কাছে সেই কিতাবের দায়িত্ব ছিল, যেটা কোরআন এর সাক্ষী, তারাই গন্ডগোল শুরু করেছে, যেটা সূরা বাকারা 213। আর এখানে আল্লাহ বলছেন ইকতাতালা, একেবারে রীতিমতো হানাহানি করেছে। তো এখন এইখানে রহস্যটা আল্লাহ খুলছেন এইভাবে, যদি চাইতেন আল্লাহ তাহলে এরা মারামারি করতো না। মিন বাদি মা জাআতহুম আল বাইয়িনা, তাদের কাছে স্পষ্ট সব বাণী ও বার্তা এসে যাওয়ার পরেও তারা এই মারামারিটা করতো না। ওয়ালাকিন ইখতালাফু, তার মানে জগতে যত মারামারি হচ্ছে তাও যে আল্লাহর অনুমোদনে, এই বিষয়টাও দেখার, তিনি পারমিশন দিচ্ছেন বলে হতে পারছে। বিশ্বাসের এই যে নিরঙ্কুশ একত্ববাদের যে আসল রহস্যটা, সেটা বুঝতে হবে।
মানে মারামারি হচ্ছে, মনে করছি শয়তান শয়তানি করছে, এটা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে না, আল্লাহ হতে দিচ্ছেন বলে হচ্ছে। তাহলে এইখানে দেখুন তার বাস্তবতা, যে ওই যে 213-তে আমরা দেখে এসেছি সূরা বাকারার যে যাদের কাছে রসুল কিতাব দিয়ে এসেছেন তারা বিতর্ক শুরু করেছে কিতাব নিয়েই, একে অপরের প্রাধান্য দেখাবার জন্য। আমি বড় হুজুর, মেজ হুজুর, উনি ছোট হুজুর, আমি প্রিন্সিপাল, ও ভাইস প্রিন্সিপাল, আমি আমির, আমি উনি নায়েবে আমির, এই যে আমাদের যে ক্লাসিফিকেশন। তো যদি চাইতেন আল্লাহ, এখানে রহস্যটা ভেদ করছেন এইভাবে, যদি চাইতেন আল্লাহ তাহলে এইরকম হানাহানি এরা করতো না, যারা তাদের পরে পরে পরবর্তী যারা তারা মেন বাদি মা জাআতহুম আল বাইয়িনা, তারপরে যখন তাদের কাছে বুঝেও এসে গেছে তাদের সুস্পষ্ট সব বাণী ও বার্তা। ওয়ালাকিন ইকতাতালু, কিন্তু তারা মারামারি করেছে। এখন এরপরে পরিণতিটা দেখুন, ফামিনহুম মান আমানা, তখন বেরিয়ে এসেছে তারা তাদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছে, ওয়া মান কাফারা, ওয়া মিনহুম মান কাফারা, এবং তাদের মধ্যে আসলে মানে কিতাব যখন ফোরকান হয়, কিতাব যখন পার্থক্য নির্ণয়ের মানদণ্ড হয়, তখনই বোঝা যায় আসলে বিশ্বাসী কে আর কে অবিশ্বাসী। তো সেই বিষয়টা আমি দেখাতে আনলাম। কেন দেখাতে আনলাম? এই কারণে যে মানুষ যে 3 ভাগ হয়ে যাবে, এই পার্থক্যটা কিসের কারণে হবে? এই কিতাবের কারণে হবে। তো কিতাবের ক্ষেত্রে একদল থাকবে অগ্রগামী, সূরা তওবার 100, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন উলাইকাল মুকাররাবুন। তো সেই মুকাররাবুনকেও দেখে নিন, সূরা তওবা আয়াত 100। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। তাহলে والسابقون السابقون, আর যারা অগ্রগামী হয়েছিল তারাই অগ্রগামী প্রাপ্তির ক্ষেত্রেও। উলাইকাল মুকাররাবুন, এইরাই হলো এই মানে পরিপূর্ণ যত আয়োজন সৃষ্টি মানুষকে পরীক্ষা করার জন্য, এরাই হলো আল্লাহর ঘনিষ্ঠজন। ফি জান্নাতিন নাঈম, থাকবে প্রাচুর্যপূর্ণ সুন্দর বনভূমিতে, সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এইখান থেকে গিয়েছিলাম আমরা রেফারেন্স, সূরা বাকারা 213, সূরা বাকারা 252। মুকাররাবুন কারা? সেই মুকাররাবুনটা আবার চলুন 213-তে, এইখানে সূক্ষ্মভাবে সংজ্ঞাটা বলে দেওয়া হয়েছে যে রসুল চলে যাওয়ার পরে মারামারি তো শুরু করলো, ওয়ামা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু, তা নিয়ে বিতর্ক করেনি, মতভেদ করেনি তারা ছাড়া, করেছে তারা যাদেরকে তার দেওয়া হয়েছিল। মাঝখান থেকে পড়ছি আমি, মিন বাদি মা জাআতহুম আল বাইয়িনা, একদম সরাসরি। এবং এই মারামারিটা করেছে তারপরে যখন তাদের সেই সব কিছু বুঝে এসে গেছে, তারপর যে যদি এই কিতাবের মধ্যে ঢুকি তাহলে আর নড়াচড়ার জায়গা নেই। বাগিয়ান বাইনাহুম, নিজের প্রাধান্য অপরকে দেখাবার যে মানসিকতা, সেইটার চর্চা কোরআন গ্রহণ করলে আর হয় না। এবার দেখুন, ফাহাদা আল্লাহ, তখন পরিচালিত করেছেন আল্লাহ আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল। কথাটা এই জায়গায় অর্ধেক রেখে দেন, পূর্ণ হয়নি এখন। তখন পরিচালিত করেছেন আল্লাহ তার পথে তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, থামুন থেমে, লিমা ইখতালাফু ফীহি মিনাল হক, যে বিষয়ে তারা বিতর্ক করেছিল সে বিষয়ে তারা সত্যের সিদ্ধান্ত নিয়েছে। মিনাল হক, তোমার সাথে আমার সাথে একটা কিছু নিয়ে বেঁধে গেল, আচ্ছা ঠিক আছে কিতাব কি বলে, তো কিতাব যা বলে সেখান থেকে যারা সিদ্ধান্ত নিয়েছে সেটাও নিয়েছে কিভাবে? বে ইজনিহি,
তার সম্মতিতে। তাহলে সবার উপরে কি হয়ে দাঁড়ালো? আল্লাহর সম্মতি। আমি এই পথে আদৌ আসবো কি আসবো না, এটা তার সম্মতি প্রয়োজন। তো এইটা তাহলে কি হলো? হক বিজনি আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। এখানে আমরা যেভাবে তর্জমা করি এবং আল্লাহ পরিচালিত করেন তাকেই, যে চায় সোজা পথের দিকে আসতে। এবং সবচেয়ে বড় সাক্ষী ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা চাই সঠিক পথে আমাদেরকে চালাও। এই জন্য যে চায়, অর্থাৎ আমরা চাই কিনা সেটা তো পরের কথা, বাস্তবতা কিনা দেখা। তাহলে এইখানে আমরা দেখলাম এই ব্যাপারটা। তাহলে ওই যে প্রথম গ্রুপ যারা চাইলো, কিতাব থেকে সিদ্ধান্ত নিল, একদল তো যারা রসুল যাদেরকে দিয়ে গেছিলেন, রসুলের সঙ্গী সাথী যারা ছিল, রসুলের জীবন সাথী যারা ছিল, তারা মারামারি শুরু করেছে কিতাব নিয়ে। এটা তো আল্লাহই বলছেন, আমরা তো আর বলছি না। কিন্তু সেই সংকটকালেও কিতাবের সিদ্ধান্ত থেকে যারা নিজের কোনো বিতর্কিত প্রশ্নের সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে আল্লাহ পরিচালিত করেছে। এই চিরকালীন নিয়ম, যার পরিণতি আমরা দেখলাম সূরা বাকারারই 252-তে। কোনো মারামারি হতো না, কিন্তু মারামারি হতে দিয়েছেন আল্লাহ এই কারণে যে মারামারি হোক, তাই না? তখন বেরিয়ে এলো ফামিনহুম মান, কথা বলছে আমানা ওয়া মিনহুম মান কাফার, এবং তাদের মধ্যে আসলে কে বিশ্বাস আনলো আর কে অস্বীকার করলো। এইটা বেরিয়ে আসে তখন যখন বিতর্ক হয়, যে বিতর্কের ক্ষেত্রে কিতাবকে সমাধানের সূত্র হিসাবে কে নিল, মানদণ্ড হিসাবে কে নিল, এইটা। তাহলে এই সময়ও দেখা যাবে এই সমস্ত মানুষজনের মধ্যে পার্থক্য হয়ে যাবে। কেউ অগ্রগামী, কেউ জীবন দিয়ে দিয়েছেন। তো সেই তারাই হলো সাবেকুন, এরা একদম অগ্রাধিকারী, যেমন নেতৃত্বের কোয়ালিটি সকলের থাকে না, কিন্তু অনুসরণের কোয়ালিটি অনেকেরই আছে, তাই না? আবার সঠিক নেতৃত্ব চুজ করার ব্যাপারে এবং নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে সেরকম মানুষও আছে যারা একটা সিঁড়ি তৈরি করে, যে আমার পরে অমুকে, তোমার পরে অমুকে, আমার পরে তমুকে। এই সকলেই নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। তাহলে এই যে মানুষেরা, তারা যেই মানুষদেরকে আহ্বান করেছেন, সেই মানুষেরা যে তারা আহ্বানে সাড়া দিয়েছেন, এরা হলো আসহাবুল ইয়ামিন, যে কথা আমরা 8-এ পড়েছি। আসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, ডান পাশের অধিকারী যারা, কি আর বলা তাদের সম্পর্কে, যারা ডান পাশের অধিকারী। আচ্ছা, এখন এর ফাঁকে আসহাবুল মাশআমা, বাম পাশের অধিকারী যারা, তাদের কথা বলে চলে এলো, চলে এলো একেবারে মানে উল্টো যারা বাম পাশের অধিকারী যারা, আর এখানে চলে আসলো মুকাররাবুনদের কথা, তাদের প্রাপ্ত। তো সূরা মানে দুটো বাগানের কথা আমরা দেখে দিচ্ছি সূরা মানে আর রহমানে। এখন এই যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এই দুই আয়াতের ভেদে আমরা এই সন্ধানে নেমেছিলাম সূরা বাকারার 213 এবং 252। অর্থাৎ কিতাব থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রত্যেক রসুলের যুগে যুগে প্রথম যারা, তারা অগ্রগামী। এদের সংখ্যা তখন বেশি থাকে এবং ক্রমান্বয়ে এই বিষয়টা কমে আসে। এরপরে আস্তে আস্তে এক সময় আরেকজন নবী আসে, যেটা সূরা আল ইমরানের 81-তে আমরা পাই। এইভাবে তা ওই রসুলের শেষ যুগ, যেমন মূসা থেকে নিয়ে একদম সর্বশেষ যুগ, নবীরা ছিলেন ফিল্ডে, তারা আল্লাহর কথাই বলতেন, তাওরাতের কথাই বলতেন, কিন্তু নতুন ধর্ম বানিয়ে ইহুদি আলেমরা সেই নবীদেরকে হত্যা করতো, মানুষের চোখের সামনে কারো কিছু বলার ছিল না। এতটাই প্রতাপশালী ছিল সেকালের ইহুদি আলেমরা। তো এই ছিল সব সর্বনবীর পরবর্তীকালের অবস্থা। আস্তে আস্তে আল্লাহ তাআলা অলৌকিকভাবে পাঠালেন ঈসা আলাইহিস সালামকে, একদম অলৌকিকভাবে তার জন্ম, এবং সে জন্ম বৃত্তান্ত আমরা পড়েছি। তো এরপরে ওই যুগ শেষ। এরপরে এখন তাওরাত, জবুর এবং ইনজিল, জবুরের অস্তিত্ব নেই, কিন্তু তাওরাত এবং ইনজিল এই দুখানা কিতাবের সমন্বিত রূপ দেওয়া হলো এর পরবর্তী যারা। এবং কোরআন এখানে ফাতরা বলেছে, ঈসার পর থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আমরা
নিউ টেস্টামেন্ট থেকে তথ্য পাই যে এখানে 500 বছরের ডিস্টেন্স ইন্টারভ্যাল, যখন আল্লাহর কিতাব মানুষের হাতে, আল্লাযীনা উতুহু, তো কিতাবের দায়িত্ব তারা পেয়ে কি করেছে? কিতাবুল্লাহে ওয়ারাআ যুহুরিহিম, সূরা বাকারায় আমরা দেখে নিয়েছি কি আল্লাহর কিতাব কোথায়? তাদের পিঠের পেছনে ফেলে রেখেছে। মানুষ, সাধারণ মানুষ রাখলে বেটা তোর কি জিজ্ঞাসা, আমাকে বল, আমি তো হুজুর। তো এই জন্যে আমরা বলছি যে মানে সুল্লাত মিনাল আউয়ালিন, সেই যুগগুলো যেই যুগে কিতাবের প্রথম উন্মোচন হয় এবং কিতাব চর্চা সাধারণের মধ্যে আসে, তখন একটা প্রচণ্ড সাংঘর্ষিক অবস্থা দেখা দেয়, কিন্তু তবুও সেই সময় মানুষের কিছু অধিক মানুষ পাওয়া যায় এবং এই ব্যাপারটা ক্রমান্বয়ে কমতে কমতে, যেমন আমাদের আজকের মুসলিমদের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এবং সেই সমসাময়িক কালে অন্তত 70-80 বছর পর্যন্ত ওই প্রভাব রয়ে গিয়েছিল। তারপর কমতে 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 এখন আমাদের অবস্থা তো এইটা। কিন্তু আমাদের মধ্যেও যারা বিশ্বাসী তাদেরকে বলছেন আসহাবুল ইয়ামিন, ডান পাশের অধিকারী যারা। আবার এই ডান পাশের অধিকারীদের মধ্যে থেকে হবে আবার মুকাররাবুন, যারা অগ্রগামী হবে, যারা আরো মানুষকে জানাবার চেষ্টা করবে, আরো মানুষের মুখোমুখি হবে, আরো মানুষের সঙ্গে তারা মানে যাকে বলে যে মোকাবেলা করতে চেষ্টা করবে, এরা মুকাররাবুন। তো এরা হয় প্রতিটি যুগের নবসূচনা যখন হয় সেই সূচনার প্রথম কালে, এবং সেই যুগের শেষ কালে এরা কমে যায়। আচ্ছা, এরপরে আবার আরেকটা মানে ইয়াও আছে, ধারাও আছে, এখানে তাও দেওয়া হয়েছে। তাহলে এই যে আমরা এইভাবেই যাই, কোরআন যেভাবে বলেছে, তাহলে তাদের পরিণতি এই হলো, আলা সুরুরিন মাউদুনাতিন, হেলান দিয়ে মুখোমুখি বসা থাকবে তারা উঁচু আসনে, মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, আগে বলেছি আলা সুরুরিন মাউদুনাতিন, একবারে মণিমুক্তা খচিত আসন, মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, এবং তার উপরে তারা বসা থাকবে মুখামুখি হয়ে। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, এ কথা সূরা রহমানে আমরা পড়ে এসেছি যে ঘুরঘুর করবে তাদের চারিপাশে মানে বালকরা, বে আকওয়াবিন ওয়া আবারিক, একটা পানপাত্রের যে পাত্র, থালা, বড় থালা, এবং সেখানে পানপাত্র সাজানো, ওয়া কাসান মিন মাইন, এবং সেগুলো গ্লাস থাকবে, গ্লাস, সে গ্লাসগুলো একদম যাকে বলে যে মানে পানে মানে মদিরায় পরিপূর্ণ। এখন এই মদিরা তো নাম নেওয়া হলো, কিন্তু মদিরা যেখানেই বলা হয়েছে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, না তাদের মাতলামি হবে অর্থাৎ নেশা ধরবে, আর না তাদের বিবেক বুদ্ধি লোপ পাবে। তাহলে সেই মদিরা কোন মদিরা? এই রহস্যের সন্ধান আমি আমার একদম বাল্যবন্ধু, যিনি মানে কাজ করেন চলচ্চিত্রে, বড় একজন সুনাম, নাম উচ্চারণ করব না, খুব কাছে থেকে দেখা হয়েছে, বসেছি, জিজ্ঞাসা করেছি আমি এই রহস্যটা ভেদ করার জন্য, যে ঘটনাটা এরকম একটা পাওয়া যায়, মদের কাহিনী একটু বল দিই, রোজ যে মদ খেতে যাস কীরকম লাগে? তো বলছে দেখ, প্রথম 1-2 পেগে একটু ভালো লাগে, এখন ওই ভালো লাগাটা যদি কন্টিনিউ করতো, মানে সংকটটা কি, যদি ওই ভালো লাগা খুঁটিয়ে ওই ভালো লাগাটা যদি থাকতো, তাহলে কিন্তু আর মানুষ মদ খায় না। কিন্তু ওই যে 2 পেগের ভালো লাগা, ওইটা এক সময় ফিকে হয়ে যাবে, এই আশঙ্কা এই আরদে করতে করতে, যেমন কোরআন, আমি কথাটা এই কারণে বলেছি যেহেতু এটা আমার কাছে সাবজেক্ট হয়েছে বিশেষভাবে এই কারণে, যে সরাসরি হারাম শব্দটি আল্লাহ মদের ব্যাপারে ব্যবহার করেননি কেন, এবং এই কথাও কেন বললেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু লাভও আছে, এ কথার সূত্র কোথায়? স্বয়ং সৃষ্টিকর্তা যেখানে বলছেন, এবং হারাম আল্লাহ বলেই দিতে পারতেন, আল খামরু হারাম আলাইকুমুল, তাই না, আদ্দাম ওয়া লাহমাল খিনজির, মাইতাত ওয়া লাহমাল খিনজির, হারাম আলাইকুম বলে দিয়েছেন আল্লাহ, কিন্তু হারাম আলাইকুমুল এর তো বলেননি মদের ক্ষেত্রে এবং জুয়ার ক্ষেত্রে। দুটোর ক্ষেত্রে বলেছেন এর মধ্যে মানুষের কিছু লাভও আছে, যদিও লাভের মাত্রাটা ক্ষতির চাইতে অনেক কম, বা ক্ষতির পরিমাণ অনেক বেশি, তুলনাটা মানুষকে বুঝিয়ে দিয়েছে।
তো এই জন্যই ইট ওয়াজ এ সাবজেক্ট টু মি। আমি খুঁটিয়ে খুঁটিয়ে এরকম মদখোরদেরকে জিজ্ঞেস করেছি যে ভাই যারা রেগুলার খায় যে ভাই রহস্যটা কী। তখন ওই কথাটা একটু আসুন ব্যাপারটা যে ভালো লাগার একটা পরিমাণ, একটা মানে মদের ভালো লাগা, মদ খেলে একটা ভালো লাগা আছে। ওই ভালো লাগাটা এমনই একটা ভালো লাগা যেটা তোমাকে বোঝানো যাবে না। কেন মানুষ রোজ এত হাজার হাজার টাকা ব্যয় করে ওখানে যায়? তো কিন্তু যখনই ওই ভালো লাগাটুকু কেটে যাবে বলে মনে হয় তখন আরো দেয়, আর যেই তখন আরো চায় তখন এই নেশা অন্যদিকে টার্ন করে, যে কথাটা বলা বাকি রয়ে গেছে। তখন মাতলামি শুরু হয়, তখন আরো দে আরো দে আরো দে। এই যে আরো দেওয়া সেই বর্ণনা কিন্তু কোরআনে আছে, এবং এমন ভাবে আছে যে গ্লাস ঠোকাঠুকি করবে সে কথাও কোরআনে বর্ণনা আছে। কাড়াকাড়ি করবে সেটা নিয়ে, মদিরা নিয়ে। এখন এমন কি মদিরা যেখানে মাথা ঘুরবে না এবং বিবেক বুদ্ধি লোপ পাবে না? তাহলে সে নমুনা আল্লাহ দুনিয়াতে দিয়ে রেখেছেন ওই মাতালদের মধ্যে, একটু ভালো লাগা তার মধ্যে আছে। তাহলে গোটা কোরআন স্পষ্ট হয়ে যায়। আসুন, ফাকিহাতিন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং আছে ফল ফলাদি তার মধ্যে থেকে যা তারা বাছাই করবে। ওয়াল্লাহমে তয়রিন, ডিটেলটা কি মানে মানে বিস্ময়কর। আছে পাখির মাংস, মিম্মা ইয়াশতাহুন, সেই পাখির যাই পাখি তারা খেতে চাইবে। ওয়া হুরুন আইন, এবং সুনয়না সুন্দরীরা, আচ্ছা কা আমসালিল লুলুল মাকনুন, তারা যেন এইরকম যে একদম গোপনে গোপন রাখা মুক্তা। আর লুলু মুক্তা, ঝিনুকের বুকে মুক্তা। জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাহলে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে যাকে বলে যে মানে সরি জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারই বিনিময় যা তারা করেছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমান, জান্নাতের আরও একটা মানে দেখি, তারা শুনতে পাবে না সেখানে কোনো বাজে কথা, বেকার কথা, এবং না কোনো পাপের কথা। তাহলে পরিবেশটা কীরকম? কারণ নেশার সঙ্গে গালিগালাজ, নেশার সঙ্গে আজে বাজে কথা, অশ্লীল কথা, এই সমস্ত একদম যুক্ত। হত্যা, মারামারি, এসব সব যুক্ত। আর এখানে নেশা মানে বা মদ আছে, মদিরা আছে, কিন্তু মানে যাকে বলে যে মাতলামি নেই। এ কোন মদ? তো মদিরার প্রয়োজন মানুষ দেহে, এমন দেহই তৈরি করেছেন রব্বুল আলামিন যার প্রয়োজন আছে, এবং সেইটা সেখানে পরিবেশন করা হবে যাতে এর বিকৃত যে ব্যাপারটা তা সেখানে নেই। না মানুষের ভিতর থেকে কোনো মাতলামি হবে, না কোনো গালিগালাজ হবে, না কোনো বাজে কথা হবে, না কোনো পাপের কিছু ঘটবে। তাহলে নারীও আছে সেখানে, তবুও পাপ নেই। মদও আছে সেখানে, তবুও পাপ নেই। সেই জগৎটা কেমন? এখন আমাদের কাছে এরকম খুলে বলা পাখির মাংস আছে, যেই পাখির মাংস খেতে চাই, আছে যত রকমের ফল, তার বাহারি মানে আয়োজন সেখানে আছে। এই ডিটেইলটার কারণটা কি আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে নিজেদের কাছে নিজে। এইটা যে রব্বুল আলামিন এত বিস্তারিতভাবে যে জান্নাতের এত সুন্দর বর্ণনা করেছেন, কি কারণে করেছেন? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমান, শুনতে পাবে না তারা সেখানে কোনো বাজে কথা আর না কোনো পাপের কথা। ইল্লা কিলান সালামান সালামা, চারিদিকে শান্তি আর শান্তি। ও আসহাবুল ইয়ামিন, তাহলে এতক্ষণ আমরা পড়লাম মুকাররাবুনদের কথা, আয়াত 10 থেকে শুরু হয়েছে। ঘনিষ্ঠ জন যারা, অগ্রগামী যারা, সাবেকুন আস-সাবেকুন। আর এখন আসলো সাধারণ জান্নাতি যারা। ও আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, তাদের কথা আর কি বলা। ফি সিদরিন মখদুদ, ধপাস করে পড়ে যাওয়ার মতো একটু তারা থাকবে
কাঁটাহীন কুল বৃক্ষসমূহে। এখন এইখানে আমরা কুল বৃক্ষর ব্যাপারটাকে আরও একটা জায়গায় আমরা দেখি, যেমন সূরা নাজমে আমরা দেখেছি সৃষ্টির যে শেষ জায়গাটা সেটাকে বলেছে সিদরাতুল মুনতাহা। তো সেখানেও একটা বড়ই বৃক্ষের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এরই বা কারণ কি? এত বড় বড় দামি দামি ফল পৃথিবীতে আছে, সেগুলোর কোনো উল্লেখ নাই, বড়ই গাছ আল্লাহর এত পছন্দ কেন? তাই না? এটাও এখনো রহস্য আবৃত, এর কোনো রহস্য আমাদের কাছে এর কোনো সন্ধান নেই। আর এটা কি আদৌ বড়ই গাছই, না আমাদের মুরব্বীরা যা তর্জমা করেছেন ওটাই আমরা বুঝি? সিদরা বলতে আসলে কি বোঝায়? এখন জান্নাতের দেখা যায় সেখানেও এই বড়ই গাছ। আচ্ছা, এবং সেখানে কি হলো? কুল, কাঁটাহীন কুল বৃক্ষ, যে গাছে কাঁটা নেই। ওয়া তালহীন মামদুদ, এবং থরে থরে সাজানো কলা, ঝুলন্ত কলা। ওয়া যিল্লিন মামদুদ, নিবিড় ছায়া, ঘন বনভূমি, তার নিবিড় ছায়া। ওয়া মাইন মাসকুব, এবং প্রবাহ, সদা প্রবাহমান পানি। লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআতিন, এই যে থাকার যে বর্ণনা দেওয়া হলো, এর কোনো না কোনো বিরতি আছে, আর না এটা কখনো নিষিদ্ধতা পাওয়া যাবে যে এটা এখন আর খাওয়া যাবে না। বা ফুরুশিন মারফুআতিন, উঁচু উঁচু বিছানা। ইন্না আনশানাহুন্না ইনশাআন। তাহলে সাধারণ জান্নাতীদের ব্যাপারে একটু লক্ষ্য করুন। এখানে যেমন দুইভাবে বলা আছে যে একেবারে হুরুন মাকসুরাতিন, তাই না? আমরা সূরা বাকারায় আর রহমানে দেখে এসেছি, আর এখানে ওয়াহুরুন আইন, এখানে দেখা যাচ্ছে সুনায়না সুন্দরীরা। আর এখানে দেওয়া হলো পৃথিবীতে যারা জান্নাতি মহিলা। ইন্না আনশানাহুন্না ইনশাআন, এটা কোন দিকে নেব আমরা? তাহাদের স্ত্রীগণকে আমরা বিশেষভাবে সম্পূর্ণ নতুন করিয়া দেব। এখন এই ব্যাপারটাকে আমরা এই দৃষ্টিকোণ থেকেও নিতে পারি যে যে বউয়েরা জান্নাতে যাবে সে বউদেরকে আবার একেবারে সেরকম কুমারী বানিয়ে দেওয়া হবে, স্বামীর প্রতি আসক্তি বানিয়ে দেওয়া হবে, এরকমও আছে। লিআসহাবিল ইয়ামিন ওয়া উরবান আতরাবান, স্বামীর প্রতি আসক্ত এবং বয়সের সমকক্ষ। এইটা নাকি আমরা এইটা দিয়ে দেব ইন্না আনশানাহুন্না ইনশাআন, নাকি আমরা তাদেরকে তৈরি করেছি বিশেষ এক সৃষ্টি? আছে কিনা এই তর্জমা? আমাদের এখানকার পুরনো বউদেরকেই নতুন করে দেওয়া হবে, এও এক স্বপ্ন। আবার ইন্না আনশানাহুন্না ইনশাআন, যে রূপসীদের কথা তোমাদেরকে বলা হলো, আমরা তৈরি করেছি তাদেরকে বিশেষ এক সৃষ্টি রূপে। এবং অরুবান আতরাবান, তারা থাকবে স্বামীর প্রতি আসক্ত বা তাদের আসক্ত এবং সমবয়সী। লে আসহাবিল ইয়ামিন, কাদের জন্য এটা? ডান পাশের অধিকারী যারা, তাদের জন্য। সমবয়সের বিষয়টা হলো যে সমবয়সী পার্টনার এই পৃথিবীতে, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের যে ব্যাপারটা, সমবয়সী পার্টনারদের মতো সুখী দম্পতি, এটা দম্পতিদের একটা পরিসংখ্যান করা হয়েছে সারা বিশ্বব্যাপী। এবং দম্পতিদের মধ্যে সবচেয়ে সুখী দম্পতি যারা সমবয়সী, তারা সাধারণভাবে একেবারে এটা বাস্তবতা একটা। হ্যাঁ, এটা একটা প্রতিষ্ঠিত বাস্তবতা। পৃথিবীতে মানুষের আবিষ্কৃত জ্ঞান চর্চা এবং মানুষের যে সমস্ত
পরিসংখ্যান আছে, সে পরিসংখ্যানে দেখা গেছে দম্পতিদের মধ্যে বয়সে পার্থক্য, যারা বেশি বয়সী স্বামী, ছোট বয়সী স্ত্রী, বা 5 বছরের পার্থক্য, 10 বছরের পার্থক্য, 7 বছরের পার্থক্য, এই যে ব্যাপারটা, তো সেই ব্যাপারটা এখানে আল্লাহ তাআলা উড়িয়ে দিয়েছেন। আমরা এখানে আর একটা জিনিস দেখি, স্ত্রীদের প্রতি যে দুর্ব্যবহারের যে প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়, সেই ব্যাপারটার মূল রহস্য কিন্তু এখানেও আছে, যে এই যে বয়সে ছোট এবং তাকে ঘরে আনার পর থেকে নিয়ে যে সে ছোট, আমি তার কাছে বড়, এই ব্যাপারটা যে মানুষের মনের মধ্যে একবারে বসে যায় ব্যাপারটা, তখন চড় থাপ্পড় মারতে আর দ্বিধা লাগে না। কিন্তু সমবয়সী সেম আন্ডারস্ট্যান্ডিং, এইরকম একেবারে যে যেটা জীবন সঙ্গী যেটাকে বলে, সেরকম সঙ্গিনী যদি হয়, তাহলে এরকম সাথে সাথে তাকে কোনো একটা কথায় কথায় তাকে মারধর করা একটু কষ্টকর হয়ে যায় ব্যাপারটা। কারণ মানুষ সমান সমান জিনিসকে মানুষ একইভাবে রেসপেক্টই করে। তাই যেই ভালোবাসা থাকতে হয়, যে শ্রদ্ধা সম্মান থাকতে হয় পরস্পরের প্রতি, সেটা সমবয়সী দম্পতির মধ্যে বেশি দেখা যায়, এটাই প্রমাণিত। সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এরাও, এখানে দেখুন, সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন, অনেক থাকবে প্রথম দিকের লোকদের মধ্যে থেকেও এবং বিপুল হবে পরবর্তী লোকদের মধ্যে থেকেও। তার মানেটা কি? ওখানে বলেছে সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, কারা? মুকাররাবুন, যারা এই পথে আহ্বানকারীদের মধ্যে অগ্রগামী যারা, আর জীবন চর্চায় যারা সাধারণ আল্লাহ তাআলার করুণা প্রার্থী যারা, তারা যেভাবে জীবন যাপন করেছে, তো তাদের মধ্যে যারা জান্নাত প্রাপ্ত হবেন, তাদের মধ্যে প্রথম যুগেও অনেক, শেষের দিকেও অনেক। এই জায়গায় আমার আর একটা কথা বক্তব্য আছে এরকম, যেমন এখন আমরা কোরআন নিয়ে যেইভাবে আগ্রহী হয়ে এর প্রতি আমরা ছুটে এসেছি, আসি এবং অধ্যয়ন করি, আমি বারবার করে নোটিস করছি যে এই 1500 বছরে কোরআন ছিল বিলুপ্ত। নতুন একটি ধর্ম, যেটা প্রধানত মানুষের তৈরি, সেই ধর্মেরই অনুসারী আমরা, যার নাম ইসলাম ধর্ম। এবং যেই ধর্ম আমরা পালন করি, যেখানে যে সমস্ত আচার আচরণ আছে, সেগুলোর সাথে কিছু নাম এই কোরআন থেকে নেওয়া হয়েছে বটে, কিন্তু কোরআনে বর্ণিত সেই আচরণ বিধি আর আমাদের চর্চিত আচরণ বিধি এক নয়। কাজে কোনোভাবেই আমরা এটা বলতে পারি না যে আমরা যে ধর্ম পালন করি তা কোরআনের ধর্ম। তাহলে এটা দৃশ্যমান হয়ে ওঠে যখন কোরআন পড়ি, যে কোরআনের যে বর্ণনা সেটা সম্পূর্ণ ভিন্ন এক জিনিস, আমরা যে ধর্মাচরণ করি সেটা সম্পূর্ণ ভিন্ন এক জিনিস। এবং এটা বলতে যদি দ্বিধা করি, তাহলে সত্য গোপন করি, আর সত্য গোপনের পাপের দায়িত্ব আমি নেব না, মাআযাল্লাহ। যেটা আমাদের বড় বড় মুরব্বীরা সে পাপের দায়িত্ব নিয়েছেন। অনেকের কাছে সত্য স্পষ্ট ছিল, কিন্তু যেহেতু পরিবেশ পরিমণ্ডল বৈরী ছিল, ধর্মান্ধ ছিল মানুষ, এখন তো অনেকটা হালকা পরিবেশ, এই জন্য তখন সাহস করে বলেননি যে এই কথা বললে আর রীতিমতো আগুন লেগে যাবে। এ কথাও বলতে শুনেছি মুরব্বীদের মুখে। আসুন আসহাবুশ শিমাল, এবার আসলো হতভাগাদের কাহিনী। আর বাম পাশের অধিকারী যারা, ফামা আসহাবুশ শিমাল, কি কথা তাদের, কি আর বলা তাদের সম্পর্কে, যারা হবে বাম পাশের অধিকারী। ফি সামুমিন ওয়া হামিম, থাকবে উত্তপ্ত হাওয়া আর ফুটন্ত পানির মধ্যে। ওয়া যিল্লিন মিন ইয়াহমুম, ছায়া সেখানেও থাকবে, কিন্তু সে ছায়া হবে ধোঁয়ার ছায়া। এবং ইটের ভাটা যদি কেউ দেখে থাকেন, বা লঞ্চ স্টিমারে যারা চড়েছেন, তারা যদি আগে যেমন কয়লার ইঞ্জিনে চালিত স্টিমারে যেতাম, তো সেখানে দেখেছি যে যেই উপরের যে ধোঁয়া নির্গত হওয়ার যে চোঙা থাকে, সেখান দিয়ে যে কালো ধোঁয়া বেরোয়, কয়লা পড়া ধোঁয়া, বা যদি কেউ কয়লার ইঞ্জিন দেখে থাকেন রেলওয়ের, একেবারে পরিষ্কার দেখা যায় যে ধোঁয়ার ব্যাপারটা, নিচে ছায়াটাও দেখা যায় পাশাপাশি। ট্রেনে বসা থাকলে তো আরো সুন্দর দেখা যায়, প্রখর রোদ্দুর, মাথার উপরে সূর্য, ধোঁয়া উঠছে, ধোঁয়ার ছায়া আপনার বগির পাশেই হয়তো পড়ছে, ওটাও ছায়া।
কিন্তু সে ছায়ার গুণাগুণ কি? লা বারিদিন ওয়ালা কারিমিন, না সে ছায়া শীতল আর না সে ছায়া শান্তিদায়ক। ছায়া বটে। এখন এই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করি না আমরা একে অপরকে, জীবনটা দেখতে পাচ্ছি, কাটাচ্ছি, যেটা আসলেই কি জীবন? কেউ কি দাঁড়িয়ে দু মুহূর্ত ভাবতে পারি না যে আমাকে আমার মধ্যে রেখে আমার উপর দিয়ে সময় চলে যাচ্ছে যার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, সেটা কেমন করে জীবন হয়? আমার এই অস্তিত্বের কোনো কিছুই আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই, সেটা কেমন করে জীবন হয়? আমার বেঁচে থাকার এনজয়মেন্ট, আমার বেঁচে থাকার আনন্দ যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, সেটা কেমন করে জীবন হয়? এখন সেই জীবন, যেই জীবনে আমার নিয়ন্ত্রণ থাকবে, আমার জন্য সুখের আয়োজন থাকবে, সেই জীবনের তো ডিটেল বর্ণনা এখানে দেখা যাচ্ছে। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা? যা দেখছি, যা বুঝতে পারছি, এটা সত্য নাকি যা এখানে লেখা আছে তা সত্য? ইন্নাহুম কানু কাবলা যালিকা মুতরাফিন। আসল পৃথিবীতে আমরা যারা সম্পদশালী ছিলাম তাদের কাহিনী, তারা ছিল এর আগে সম্পদশালী। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আদিম, এবং এরা বড় বড় পাপের পুনরাবৃত্তি বারবার করেই যেত এরা। ওয়াকানু ইয়াকুলুন, এবং তারা বলতো আইদা মিতনা, এই আমরা যখন মারা যাব, ওয়াকুন্না তুরাবান, এবং হয়ে যাব মাটি, ওয়াইদামান, এবং হাড়গোড়, আইন্না লামাবউসুন, সেই আমরাই আবার নতুন করে আবার পুনরায় উত্থিত হব। বিশ্বাস করা যায়? আমাদের মধ্যে যারা মুত্রাফ, যারা সম্পদশালী, যারা, তারা কিন্তু সাবধান। মহাসংকট তাদের কাছে বারবার করে বলেছি, নিরবচ্ছিন্ন জীবনধারা যাদের, তারা রয়েছেন বড় পরীক্ষার মধ্যে। যেই জীবনে বিপদ আপদ নেই, জীবনের একটা প্রকৃতিগত সংজ্ঞা উর্দু ভাষায় আছে, হিন্দি ভাষায় আছে। জীবনের সংজ্ঞা ওনারা দেন, মারমারকে জিনা জিন্দেগি কা নাম হ্যায়। মরে মরে বেঁচে থাকাটাই আসলের জীবনের স্বাদ। সেই জীবনে একটু আনন্দ, একটু প্রাপ্তি, একটু ভালো লাগা, একটু ভালোবাসা, তার তুলনা সম্পদশালীরা কোনোদিন কল্পনা করতে পারে না। যার কিছুই নেই তার কিছু প্রাপ্তি, সে যে কি আনন্দ দেয় তাকে এটা তুলনা করা যাবে না, বোঝানোও যাবে না কাউকে। তো আল্লাহ বিচিত্র জীবন, যে জীবনের মেলা খুলে রেখেছেন, এখান থেকে সত্য আবিষ্কার করা। এখন সেজন্য তো অবলম্বন প্রয়োজন, সেই অবলম্বন আল্লাহর কিতাব। এরা সম্পদশালী ছিল, বারবার করে পুনঃভাবে এরা পাপের কাজ করেই যেত। ওয়াকানু ইয়াকুলুন, এখন তারা বলতো। এবং যারা সম্পদশালী, যারা সুস্থ অবস্থায় আছেন, যারা জীবনের মধ্যে আছেন, একদম নিরবচ্ছিন্ন সুন্দর জীবনযাপন করছেন, তারা ভেবে দেখবেন পরকালের বিষয়টা ভেতরে ঢুকছে না, ঢুকেই না। আপনি ভাবতে চাইলেও ভাবনা ভেতরে ঢোকে না। কি সেটা? এই আমরা যখন মরে যাব, একদম হাড়গোড় হয়ে যাব, মাটি হয়ে যাব, সেই আমরাই আবার নতুন করে আবার তোলা হব, নতুন করে জীবিত করে। আবার আবাউনাল আউয়ালুন, এত লোক মারা গেছে আমাদের পূর্বপুরুষরা, তারাও সেরকম হবে, উঠে আসবে। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, এটা সালাতকে আদেশ করছেন, বলো সেই আগের লোক এবং পরের লোক যত আছে সব উঠতে হবে। লা মাজমুউন, সকলকে একত্রিত করা হবে তোমাদের। ইলা মিকাতি ইয়াউমিন মালুম, সেই সময় এবং সেই দিনটাতে, যেই দিন কেবল আল্লাহর জানা। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাদ্দিবুন, তখন এই তোমরাই, ওহে বিভ্রান্তরা এবং অবিশ্বাসীরা, লাআকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম, খেতে বাধ্য হবে তোমরা যাক্কুম গাছ থেকে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং ভরে ফেলবে তা দিয়ে পেটগুলো। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তার উপরে পান করবে। এতগুলো যাক্কুম গাছের ডালপালা খাবো, শাখা প্রশাখা খাবো, পেটে তো তখন হাহাকার লাগবে। পানি পানের জন্য ছুটে যাব, সেখানে খেতে হবে ফুটন্ত পানি। কে এই দৃশ্য আমরা দেখি? কোনো প্রতিক্রিয়া কি তৈরি হলো আমাদের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে? হয় না। একদম খতম
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। পরিষ্কার দেখতে পাচ্ছি নিজেকে নিজে, একেবারে অন্তর্ভূমি বন্ধ, শ্রুতি ঢুকলেও যেন ঢুকতে চায় না, মন নিলেও যেন নিতে চায় না, এরকম একটা অবস্থায় আছি আমি। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এই হবে তাদের আপ্যায়ন মহাবিচার দিনের, মালিক ইয়াউমিদ্দিনের, ইয়াউমুদ্দিন। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আসুন মৌলিক প্রশ্নের উত্তর দিন এবার। আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে, সে কথা বিশ্বাস করনি কেন? একটা তর্জমা। সত্যতা স্বীকার করিবে না কেন? এখানে আছে আর এক তর্জমা। আর আমি বলতে চাই, তাকে সত্যায়িত করনি কেন? তুসাদ্দিকুন, তুসাদ্দিকুন মানে আমি তোমাকে সৃষ্টি করেছি, অতএব আমি সৃষ্টিকর্তার কথা শুনি। এই তো ছিল প্রমাণ, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন যে পূজনীয় যত আছে, তাই না, এদের কথা আমার কাছে কিছুই না, তাই না, ইল্লা রাব্বুল আলামিন। সেক্ষেত্রে আমি এদের সকলের শত্রু, বরং আমি এক্ষেত্রে মানি না। এটা রয়েছে ইয়াতে, সূরা তাহরিমে, সামনে গেলে পাবো। আমি যেটা দেখাতে চাইলাম, তাহলে আমরা নাহনু খালাকনাকুম, আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, ফালাউলা তুসাদ্দিকুন, তো সেটাকে সত্য প্রমাণ করেনি কেন? আফারাআইতুম মা তুমনুন, ভেঙে বলছে, কখনো কি খেয়াল করে দেখেছো যা নিক্ষেপ করো, অর্থাৎ বীর্য? আনতুম তাখলুকুনাহু, ওই বীর্যটা কি তোমরা বানিয়েছো? আম নাহনুল খালিকুন, নাকি আমরা বানিয়েছি? মানুষের সীমারেখাটা দেখিয়ে দেওয়া হচ্ছে, কোন পর্যন্ত তোমার নিয়ন্ত্রণে, এরপরে কি? আচ্ছা, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। আচ্ছা, তোমাদের মৃত্যুর যে বিষয়টা সেটা আমরা নির্ধারণ করি, তাই না? সেটা তো তোমরা, এবং এক্ষেত্রে তো আমরা পিছিয়ে নই। এক্ষেত্রে আমরা পিছিয়ে নই মানে কি, আমরা যেই সময় যার মৃত্যু ধার্য করেছি, পারো কি সেটাকে আগে পিছিয়ে করতে? হুট করে মূর্খরা বলবে, ওই যে ওয়াকালুস সুফাহা, তাই না, সায়াকুলুস সুফাহা, মূর্খরা বলবে যারা গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে রোজ, ওটাও নির্ধারণী, ওটাও নির্ধারণী। আলা আন নুবাদদিলা আমসালাকুম। এবার আসুন কথায়, যে ওয়ামা নাহনু বিমাসবুকিন, এবং এ ব্যাপারেও আমরা পিছপা নই, যে আলা আন নুবাদদিলা আমসালাকুম, যে তোমাদেরকে তোমাদের পরিবর্তে তোমাদের মতো আবার বানাবো, বদলে দেব তোমাদেরকে তোমাদের মতো। ওয়া নুনশিআকুম ফি মা লা তা'লামুন, এবং তোমাদেরকে এমন অবয়বের সৃষ্টি করবো আমরা যা তোমরা ধারণা করতে পারো না, জানো না। কে বিশ্বাস করি আমরা? এখানে তো প্রশ্ন, মরে যাব, মাটি হয়ে যাব, হাড়গোড় হয়ে যাব, আবার উঠবো? আল্লাহ বলছেন আমরাই তো বানাবো, এবং এমন অবয়ব বানাবো যা ধারণাও করতে পারো না। ওয়ালাকাদ আলিমতুম নাশআতাল উলা, এই কথাটার চ্যালেঞ্জ কিভাবে করছেন? তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো তোমাদের প্রথম সৃষ্টি সম্পর্কে। ফালাউলা তুকাযযিবুন তাযাক্কারুন, তাহলে সেটাকে কেন স্মরণ করো না? তখন কিভাবে সৃষ্টি হলে? তোমরা মরে যাওয়ার পরে আবার যে তোমাদেরকে বানাতে পারবো না, এটা যে ভাবছো, কি করে ভাবছো এটা? কেন ভাবছো এটা? আফারাআইতুম মা তাহরুসুন, কখনো খেয়াল করে দেখেছো যখন খেতে খামারে কাজ করো, উৎপাদন করো, আনতুম তাজরাউনাহু, তোমরা কি সেগুলোকে ফসল ফলাও? আম নাহনু যারিউন, নাকি তাতে ফসল আমরা ফলাই?
লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, যদি আমরা চাই ওগুলোকে একেবারে খড়কুটো বানিয়ে দিতে পারি। হ্যাঁ, ফাযালতুম তাফাক্কাহুন, তখন তোমরা কি করবে? বসে বসে গাল গল্পই করতে থাকবে, হায় কি হলো কি হলো। ইন্না লা মুগরামুন, আমরা তো জরিমানার মধ্যে পড়ে গেলাম। কি হবে, আগামী বছর খাবো কি, দায় দেনা দেবো কি দিয়ে, দাদন নিয়েছি সেটা দেবো কি দিয়ে। বাল নাহনু মাহরুমুন, বরং আসলে আমরা বঞ্চিত হয়ে গেছি। আবার আইতুম আল মা আল্লাযী তাশরাবুন, কখনো খেয়াল করে দেখেছো সেই পানিকে যা তোমরা পান করো? হ্যাঁ, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, আকাশ থেকে সেগুলোকে কি তোমরা বর্ষণ করো? আম নাহনুল মুনজিলুন, নাকি আমরা সেগুলোকে বর্ষণ করি? লাউ নাশাউ, যদি আমরা চাইতাম, লাজআলনাহু উজাজান, একদম লবণাক্ত করে দিতাম কটা। ফালাউলা তাশকুরুন, তাহলে কেন কৃতজ্ঞতা আদায় করো? তো আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে আয়াত এই 70 শেষ করতে চাই আজকের পাঠ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এগুলো শেষ করতে হতো না, করব।